আজকের বড় খবর, শহরে চুরি ডাকাতি অনেক বেড়ে গেছে। তাই আপনারা নিজেদের জিনিসপত্র সাবধানে রাখবেন। আর আমাদের পুলিশরা তাদের ধরার অনেক চেষ্টা করছে। যদি ধরতে পারে আমরা এই খবরের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। বৌমা, শুনলে তো খবরে কি বললো? আমাদের যত টাকা পয়সা আছে সব কিছু লুকিয়ে ফেলতে হবে। যে চোরের উপদ্রব বেড়েছে, কখন জানি না আমাদের বাড়িতেও চুরি করতে আসে। হ্যাঁ মা, ঠিক বলেছেন। আমাদের গয়নাগাটি, টাকা পয়সা সব কিছু আজকেই লুকিয়ে ফেলতে হবে। আচ্ছা চলো চলো, তুমি রান্না বসাও, আমি আমাদের টাকা পয়সা গয়নাগাটি একটা ব্যাগের মধ্যে ভরি। ঠিক আছে মা। বৌমা, চা খাচ্ছ? এই যে এখানে আমাদের টাকা পয়সা গয়নাগাটি আছে, তুমি একটা ভালো জায়গায় লুকিয়ে ফেলো তো, যদি কেউ কখনো খুঁজে না পায়। মা, আপনি কোনো চিন্তা করবেন না। আমার কাছে এমন এমন জায়গা আছে লুকিয়ে রাখার, চোর বাবাজি কখনোই খুঁজে পাবে না। এই নাও বৌমা, ব্যাগটা লুকিয়ে রাখো। ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, আমি লুকিয়ে রাখবো। শাশুড়ি মা আমাকে ব্যাগটা দিয়ে গেল, কিন্তু এই ব্যাগটা আমি কোথায় লুকাবো? যদি চোর বাবাজি খুঁজে পায় তাহলে তো শাশুড়ি মা আমাকে অনেক বকবে। শাশুড়ি মা বলেছে এমন জায়গায় লুকিয়ে রাখতে যেখানে কেউ দেখতেও পাবে না আর খুঁজেও পাবে না। একটা বুদ্ধি এসেছে, বাড়ির পাশের পার্কটা 1 বছর ধরে বন্ধ পড়ে আছে, সেখানে কেউ যায় না। আমি বরং সেই পার্কে গিয়ে একটা লুকিয়ে রেখে আসি, কেউ বুঝতেও পারবে না। মায়াবতীর বৌমা বাড়ি থেকে এই ভেবে বের হয়ে সে বাড়ির পাশে পার্কে চলে আসে। এই যে এই জায়গাটায় লুকিয়ে রাখি, কেউ বুঝতেও পারবে না। চোর বাবাজি, আমাদের বাড়ি এসে তুমি কিচ্ছু পাবে না গো, আমি সব সোনা দানা এখানেই লুকিয়ে রেখে গেলাম। আশপাশটা দেখে নি, কেউ আমাকে দেখছে না তো? না না, কেউ দেখছে না, তাড়াতাড়ি ব্যাগটা লুকিয়ে রাখি। মায়াবতীর বোকা বৌমা সেখানে টাকা পয়সা লুকিয়ে রেখে আনন্দে বাড়ি আসতে থাকে। শাশুড়ি মা আমার কাজ দেখে মুগ্ধ হয়ে যাবে, আমাকে অনেক বাহবা দেবে। এভাবেই কয়েকদিন কেটে যায়। বৌমা, আগে যেগুলো টাকা পয়সা দিয়েছি সেগুলো ভালো জায়গায় রেখেছো তো? হ্যাঁ মা, ভালো বলে ভালো, চোর বাবাজি কোনো দিনও খুঁজে পাবে না। বেশ বেশ, এই যে আজকে খোকা 1 লাখ টাকা নিয়ে এসেছে, এই টাকাটা একটা ভালো জায়গায় রেখে দিও। শোনো বৌমা, সব টাকা পয়সা এক জায়গায় রেখো না। আচ্ছা মা, রাখবো না। যান মা, আপনি খেতে বসুন, আমি আপনাকে খাবারটা দিয়ে তারপর আমি টাকাগুলো রাখতে যাব। শাশুড়ি মা তো বললো সব টাকা এক জায়গায় না রাখতে, এগুলো টাকা কোথায় রাখি? হ্যাঁ, আমাদের বাড়ির পিছনে একটা নদী আছে, সেখানেই রাখি। এখন নদীতে জল বেশি, তাই কেউ নদীতে স্নান করতেও যায় না। ওই তো নদী এসে গেছে। নদীর মাঝ বরাবর ব্যাগটা ফেলে দিই, তাহলে তাড়াতাড়ি খুঁজে পাবো আর আমার মনেও থাকবে। মায়াবতীর বোকা বউ সেখানে ব্যাগটা ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। সবার জন্য ভালো খবর, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ সব চোরকে ধরে ফেলেছে। এখন আপনাদের টাকা পয়সা, সোনা দানা সব কিছু সুরক্ষিত আছে। মা, চোররা তো এখন ধরা পড়ে গেছে, আমার ব্যবসার জন্য 2 লাখ টাকা দরকার। যাও তোমাদের যে টাকাগুলো রাখতে দিয়েছি সেগুলো নিয়ে আসো।
হ্যাঁ বৌমা, যাও যাও, তাড়াতাড়ি টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে আসো। দাঁড়ান মা, আমাকে 10 মিনিট সময় দিন, আমি এক্ষুনি টাকা পয়সা গয়নাগাটি নিয়ে আসছি। কি বলছো বৌমা, ঘর থেকে টাকা নিয়ে আসতে 10 মিনিট সময় লাগে নাকি? কি যে বলেন মা, আমি ঘরে টাকা রাখতে যাব কেন? আমি তো সব টাকা বাইরে এক জায়গায় রেখে দিয়েছি। মা, আমি তোমাকে কতবার বলেছি তোমার এই বোকা বউকে কখনোই টাকা পয়সা রাখতে দেবে না, তুমি তবুও দিয়েছো। তুমি এমন করে বলছো কেন? হ্যাঁ, আমি সব টাকা পয়সা আমাদের পাশের পার্কে রেখে দিয়েছি। হায় হায় বৌমা, তুমি এসব কি করেছো? তাড়াতাড়ি চলো। তারা সবাই মিলে দৌড়ে পার্কে আসে। পার্কে এসে মিনা ব্যাগটা খুঁজতে থাকে, কিন্তু কোনো ব্যাগ সে খুঁজে পায় না। মা, গয়নাগাটির ব্যাগটা খুঁজে পাচ্ছি না মা, আমি তো এখানেই রেখেছিলাম। আর একটা ব্যাগ কোথায় রেখেছো? সেখানে নিয়ে চলো। আর একটা ব্যাগ তো নদীতে ফেলে দিয়েছি, সেখানে গেলেই হয়তো খুঁজে পাবো। মা, আমি এত বোকা বউয়ের সঙ্গে সংসার করতে পারবো না মা, তুমি কিছু একটা করো, আমার এতগুলো টাকা নষ্ট করে দিল। আমি তো ইচ্ছা করে করিনি মা, আমি তো চেয়েছিলাম একটু ভালো হতে, আপনারা যদি আমাকে ভালোবাসেন। না মা, তোমার কিছু দোষ নেই, দোষ তো আমার। কেঁদো না মা, কেঁদো না। মা, আমি আর এমন ভুল কখনো করব না, আমার অনেক বড় ভুল হয়ে গেছে।